চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। বিভিন্ন সময় বিভিন্ন জ্যোতিষ পৃথিবীর ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছেন। এর পাশাপাশি এমন কিছু ঘটনা রয়েছে যা প্রলয়ের আগমনের ইঙ্গিত দেয়। ভারতে এমন দুটি মন্দির রয়েছে যেখানে বৃদ্ধিপ্রাপ্ত শিবলিঙ্গ ও পাথরের ধ্বংসের সংকেত বহন করে। এর মধ্যে একটি গুজরাটে, অপরটি উত্তরাখণ্ডে অবস্থিত। কোন অশ্বিনী সংকেতের দিকে ইশারা করছেন এই মন্দিরগুলি জেনে নিন। এই শিবলিঙ্গ আরও কয়েক ফুট উঁচু হলে নেমে আসবে মহাপ্রলয়। ভারতে শিবের একাধিক শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ, স্বয়ংভূলিঙ্গ রয়েছে। এমন কিছু স্বয়ংভূলিঙ্গ রয়েছে যার আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু কিছু স্বয়ংভূলিঙ্গের আকার ক্রমশ কমতে থাকছে। ভারতে এমন দুটি শিবলিঙ্গ বর্তমান যার আকৃতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দুটি শিবলিঙ্গের বৃদ্ধিপ্রাপ্ত আকার মহাপ্রলয়কে ইঙ্গিত করে। গুজরাটের মৃদেশ্বর মন্দিরে লুকিয়ে রয়েছে এই রহস্য। গুজরাটের গোধারায় অবস্থিত মৃদেশ্বর মহাদেব মন্দিরে প্রলয় ইঙ্গিত দেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই শিবলিঙ্গের বৃদ্ধিপ্রাপ্ত আকৃতি কলিযুগের বারবারান্তের প্রকৃতি। ধারণা যে এই শিবলিঙ্গ 8.5 ফুটের চেয়ে বেশি উঁচু উঠে মন্দিরের ছাদে স্পর্শ করে নিলে কলিযুগ নিজের শেষ পর্যায়ে পৌঁছে যাবে। উল্লেখ, প্রতি বছর একটি চালের দানার সমান শিবলিঙ্গের আকার বৃদ্ধি পায়। অতএব মন্দিরের ছাদ স্পর্শ করতে এখনও লাখাধিক বছর অতিক্রম হবে। মৃদেশ্বর শিবলিঙ্গের অপর একটি বিশেষত্ব হলো যে এখানে নিজে থেকেই জলধারা নির্গত হয়। গরম হোক বা খরা, কোনো সময়ে এখান থেকে জল বেরোনো বন্ধ হয় না। পাতাল ভুবনেশ্বর ও কলিযুগের সমাপ্তির রহস্য। মৃদেশ্বর মন্দির ছাড়াও উত্তরাখণ্ডের ভুবনেশ্বরে অবস্থিত পাতাল ভুবনেশ্বর গুহা মন্দির ও পৃথিবীর ধ্বংস হওয়ার ইঙ্গিত দেয়। অনুযায়ী এই গুহার গর্ভে পৃথিবীর ধ্বংস হওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। এই মন্দিরের প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ। মনে করা হয় যে সূর্য বংশের রাজা ও ত্রেতা যুগে অযোধ্যা শাসক রাজা ঋতুপর্ণা এই গুহার খোঁজ করেছিলেন। সেই সময় এখানে নাগরাজ অধিশেষের সাক্ষাৎ পান তিনি। অধিশেষ ঋতুপর্ণাকে গুহার ভিতরে নিয়ে যান। সেখানে দেবী দেবতার পাশাপাশি শিবের দর্শনে সৌভাগ্য অর্জন করেন তিনি। মনে করা হয় যে স্বয়ং শিব এই গুহায় থাকেন এবং দেবী দেবতারা তার পূজা করার জন্য সেখানে যান। পৌরাণিক কাহিনী অনুযায়ী কলিযুগের জগৎগুরু আদি শঙ্করাচার্য 8ম শতাব্দীতে মন্দিরের খোঁজ করেন। তখন এখানে তামার শিবলিঙ্গ স্থাপন করেন। এই মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ত্রিদেবের বর্তমান। প্রকৃতি এখানে ত্রিদেবের জলাভিষেক করেন। এই গুহায় সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর ও কলিযুগের পাথরের প্রতীক হিসেবে 4টি পাথর স্থাপিত। এদের মধ্যে কলিযুগের প্রতীক যে পাথরটি তার সর্বাধিক উচ্চতা, তবে অন্য 3 পাথরের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। ধর্মীয় ধারণা অনুযায়ী যে দিন কলিযুগের পাথরটি ছাদ থেকে ঝুলতে থাকা পিঙ্গু স্পর্শ করবে সেই দিন কলিযুগের সমাপ্তি ঘটবে। তবে এটি কলিযুগের প্রথম পর্যায়। এর আয়ু এখনও আপাতত 5000 বছর। তাই অনেকের দাবি পৃথিবী এত তাড়াতাড়ি ধ্বংস হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।